এই একজন ট্রাই করছে, 100% ট্রাই করছে রক ক্লাইম্বিং এর। ওকে ওকে, দার্জিলিং ফ্লেভার টি, এই হচ্ছে সেই চা। यायमीडुके अतो जे अत्वानो हन्तेभ्यो करन्याः प्रमुञ्चधन्मनसमवयोरात्म्योर्जम् चास्तते हसैकवः। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ মহাপঞ্চমীর অনেক 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 ভালোবাসা আর শুভেচ্ছা। সবাই খুব ভালো করে ঠাকুর দেখবে। আর আমরা কোথায় যাচ্ছি রেডি হয়ে? আমরা রেডি হয়ে যাচ্ছি ছোট্ট একটা রাইডে। কোথায় যাচ্ছি দেখতে হলে ফলো করো আমাদের ভিডিও। আপাতত সকালবেলা আমরা গরম চা খেতে বসেছি। গরম চা খেয়ে রেডি হব, তারপর আসছি তোমাদের সাথে বাকি পথটা তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সকালবেলা বেরিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তারপর মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, টিফিন করেছি, চা জলখাবার খেয়েছি, কিন্তু সেখানে আর ভিডিওটা করা হয়নি আনফর্চুনেটলি, খেয়াল ছিল না। তারপর আমরা বেরিয়ে এসেছিলাম হাই রোড ধরে, NH-12 ধরে। তারপরে এখন আমরা আছি বহরমপুর। এখানে রূপালী হোটেল অ্যান্ড ধাবা বলে একটা জায়গা আছে, সেইখানটায় আমরা দুপুরের লাঞ্চটা করব। ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়। ভাতই খাবো, বাঙালির দুপুরে ভাতটা খুব দরকার, ভাতটাই খাবো। এই যে রূপালী হোটেল অ্যান্ড ধাবা। সারাদিন বাইক টাইক চালিয়ে আমরা এই সন্ধ্যে 6টা নাগাদ রায়গঞ্জ ঢুকেছি। রুম নিয়েছি, রাত্রে স্টে করবো, তারপরে আবার কাল সকালে এখান থেকে বেরোবো। যতটা যাবো যাবো, চেষ্টা করবো আগিয়ে যাবো, এনার্জি কমছে না, কি সব করছে সেই দেখো, কোথায় কোথায় বলছে। জুনিয়র কিছু বলবে? কিছু বলবে না? তুমি টায়ার্ড? টায়ার্ড নয়, দৌড়াদৌড়ি করছে, বিন্দাস আছে। চলো আজকের মতো এটুকুই, টাটা। আবার কাল সকালে রেডি হব, জার্নি স্টার্ট করব। চেষ্টা করব যতটা এগিয়ে যাওয়ার, দেখি কতটা আগাতে পারি, সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো। দেখতে হলে গুড মর্নিং ফ্রেন্ডস। উঠতে একটা বেলা হয়ে গেছে, 7:30 বাজে। বাইরে রোদও উঠে গেছে, ভালো দেখতে পাচ্ছ তোমরা। আসলে কালকে তোরা টায়ার্ড ছিলাম, ঘুম থেকে লেট করে ফেলেছি। বাচ্চাকে খাইয়ে রেডি করিয়ে সব কিছু করিয়ে নিয়ে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। মেন রোডের গায়ে, হিমালয়ান কিচেন নামটা দেখতে পাচ্ছ তোমরা, হিমালয়ান কিচেন। খাবার অর্ডার করেছি, খাবারটা আসুক করবো। আমাদের খাবার অর্ডার করেছিলাম, এসে গেছে। কি আছে? চিকেন কারি, ডাল, দই, চাটনি, ভাত। বাঙালির জন্য তো আইডিয়াল খাবার। দুপুরের লাঞ্চটা করে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
আশা করি এই রাস্তাটা দেখে অনেকেই বুঝে গিয়েছো আমরা কোথায় যাচ্ছি। একদমই ঠিক ধরেছ, আমরা যাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিং। পুজোতে ভাবলাম কলকাতার ভিড় এড়িয়ে একটু পাহাড়ে ঘুরে আসবো, তাই এই সিদ্ধান্ত। তো চলো, দার্জিলিং যাওয়ার পথে রাস্তার সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। কি খাচ্ছ? টি। টি কি খাচ্ছ? কেমন লাগলো? কেমন লাগলো? ভালো। কতটা ভালো? সংগ্রাম। একদম থামস আপ। এখন আমরা মেলে ঘুরছি। এখানে আছে ওপেন থিয়েটার, মেলে ওপেন থিয়েটার ঘুরছি আমরা। দেখি আসি উপরটা। একদম মেলের ফ্রন্টেই আছে ওপেন থিয়েটার। কি করছো জুনিয়র? লাইটটা দেখছো? কেমন লাইটটা? ওইখানটায় যাবো, চলো। ওটা কি জুনিয়র পড়ে গেছে। কোথায় দাঁতটা কোথায়? কই দেখি। আচ্ছা, তাই? আর কি করে? আমাকে তো কামড়াচ্ছে। দেখো দেখো, বাবাই হাত দিয়েছে। কই কামড়া? না, এই ওমা কামড়ে নিল, সত্যি সত্যি। না, ওটা কামড়াচ্ছে না তো। আচ্ছা চলো। আমরা ফার্স্টেই মেলায় এসে লেমন টি খেয়েছি, বেশ ভালো ছিল। 20 টাকা করে নিয়েছিল, বেশ ভালো। এবারে আমরা কিছু খাবার দাবার খাবো, মোমোস টোমোস কিছু খাবো। এটা নয়, এটা রেস্তায় বসে আমরা খাওয়া দাওয়াটা করলাম। চাউমিন, এগ চিকেন স্যুপ, এইসব খাওয়া দাওয়া করলাম। আপাতত ভরপেট হয়ে গেছে। খেতে খেতে আমাদের অনেকটা লেটও হয়েছে, তার কারণ অর্ডারটা আসতে দেরি হয়েছে। মেল এখন প্রায় ফাঁকা, সবাই হোটেলের দিকে যাচ্ছে, আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই যে জুনিয়র আর জুনিয়রের বাবা যাচ্ছে হাত ধরে ধরে। কিছু দোকান আপাতত খোলা আছে, ম্যাক্সিমামটি বন্ধ হয়ে গেছে, প্রায় মেল ফাঁকা হয়ে গেছে। হাই, গুড মর্নিং বন্ধুরা। ডে 3 দার্জিলিং। কালকে সন্ধ্যাবেলায় আমরা দার্জিলিং ইন করেছি। একটু সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছিলো। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কার্শিয়াং থেকে প্রচুর জ্যাম ছিল, তাই একটু সন্ধ্যা হয়ে গেছে আসতে। এসে ম্যালের কাছাকাছি, ম্যাল থেকে এই 5-7 মিনিটের ডিস্টেন্সে একটা আমরা হোটেল নিয়েছি, হোটেল ব্রডওয়ে। তো
তারপরে এসে ফ্রেশ হয়ে একটুখানি ম্যালে বেড়াতে গেছিলাম। তোমাদেরকে রুমটা দেখানো হয়নি। দেখো রুমটা বেশ সুন্দর, ছোটোর মধ্যে বেশ সুন্দর গোছানোর রুম। এটা বেড। আমাদের জুনিয়র রাইডার এখনো ওঠেনি, ঠান্ডায় তো উঠতে পারছে না, ঘুমাচ্ছে। আমি উঠলাম, ফ্রেশ হলাম, এবার রেডি হব। আজকে ইচ্ছা আছে দার্জিলিং থেকে উপরের দিকে যেগুলো আছে সেইগুলো একটু ঘোরার, রক গার্ডেন, জু, লয় বোটানিক্যাল গার্ডেন, এইগুলো একটু দেখবো। হ্যাপি ভ্যালি টি এস্টেট আছে, ওইগুলো একটু ঘুরে দেখবো। আপাতত রুমটা দেখে নাও। রুমটা সুন্দর, ছোট্ট খাট্ট সোফা আছে, জিনিসপত্র আমরা সব ভরিয়ে ফেলেছি সব রেখে। টিভি আছে। ওয়াশরুমটাও ছোটোর মধ্যে বেশ সুন্দর দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ব্যাপার হচ্ছে ভালো, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এত টুরিস্ট আসছে পুরো সিজন টাইমে। হোটেল পাওয়াটা খুব মুশকিল। আমরা ভেবেছিলাম যে পুজোতে কলকাতায় ভিড় হবে, এদিকে ফাঁকা থাকবে। এক্স্যাক্টলি, এদিকে পুজোটা মারাত্মক হিসাবে হচ্ছে। এত লোকের ভিড় যেন আমাদের মেলেতে গেছিলাম, যেন মনে হলো আমাদের ধর্মতলায় এখনো শপিং হচ্ছে। এক্স্যাক্টলি, মানে পুজোতে কলকাতায় যে ভিড়টা দেখি, আমরা ভেবেছিলাম এখানে এসে হয়তো মিস করব সেটাকে। একদমই না, মেলে একটা পুজো হচ্ছে, প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে, এটা সেটা কিনছে, দোকানের তো শেষ নেই, চারিদিকে শুধু দোকান। প্রচুর, মানে মেলেতে এত পুজোর সময় ভিড় ভাবা যাচ্ছে না। সব লোক বোধহয় এখানেই চলে এসছে পুজো কাটাতে। তো ফ্রেন্ডস, আমরা এখন এসেছি তেনজিং নোরকে রক। তেনজিং নোরকে রকে সবাই রক ক্লাইম্বিং করছে, দেখতে পাচ্ছি। দেখো এদিকেও একটা রক ক্লাইম্বিং করছে এরা। এটা হচ্ছে তোমার নিউ রক ফেস 1। এখানে সবাই রক ক্লাইম্বিং করছে। আমি রক ক্লাইম্বিং করবো না, সাহস নেই, অতটা সাহস নেই। এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রক ক্লাইম্বিং করবে বলে। এই একজন ট্রাই করছে, 100% ট্রাই করছে রক ক্লাইম্বিং এর। ওকে 100% ট্রাই করছে। জিনিসটা ডেঞ্জারাস, বাট যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা করতেই পারে। বেশ এনজয় করছে যারা রক ক্লাইম্বিং করছে। বিভিন্ন ফেজ আছে, সব জায়গা থেকে রক ক্লাইম্বিং করছে। ও জাস্ট সি ও very adventurous and very scary for me. তোমরা দেখতে পাচ্ছ একজন নিচে নামছে, নিচেটা দেখো, অনেকটাই প্রায় নিচে নামছে। আমরা রোপওয়েতে গেলাম, বিশাল লাইন রোপওয়ে। এখন লাইন দিলে 3-4 ঘন্টা লাগবে, বলছে আরও বেশি লাগতে পারে। আর অতক্ষণ আমরা ওখানে টাইমটা ওয়েস্ট করলাম না, আমরা চলে এলাম আদার সাইটগুলো ভিজিট করতে। তো এখন আমরা যাচ্ছি হ্যাপি ভ্যালি টি এস্টেট, দার্জিলিং। এই
পাহাড়িয়া পথে চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। বেশ ঝলমলে রোদ উঠেছে। সকালবেলা যখন ঠান্ডা লাগছিল জ্যাকেট ফ্যাকেট সব পরে নিয়েছিলাম, এখন রোদটা উঠতে বেশ ভালোই গরম লাগছে। এবার জ্যাকেটগুলো খুললে এক্সট্রা হাতে নিতে হবে, বেটার গায়েই থাক, ব্যাপারটা একটু পরে শুয়ে যাবে। চা গাছের মাঝে মাঝে একটা এরকম মানে এখানকার স্থানীয় জংলি ফুল যেটাকে বলা হয়, কিন্তু কি অপূর্ব সুন্দর। জংলি ফুলও কি অপূর্ব সুন্দর। দার্জিলিং ফ্লেভার টি, এই হচ্ছে সেই চা। কে দিয়েছে 122 একর্স এরিয়া पूरा का पूरा। हाँ खाली है। ओ जय 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 स्वामी जय। 122 का पूरा एकड़ है हैप्पी वैली टी गार्डन। না দেখতে পাচ্ছ তোমরা, এই ম্যাডামের দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করেছি। আপনারা আসুন এখানে ভালো চা ম্যাগি খেতে। শুনে নিয়েছেন, ম্যাডাম ইনভাইট করে দিয়েছে যারা এখানে আসবে হ্যাপি ভ্যালি টি গার্ডেনে, এখানে খাবে। সত্যি চাটা খুব সুন্দর, অপূর্ব। তো ফ্রেন্ডস, হ্যাপি ভ্যালি টি স্টেট থেকে এখন আমরা এসেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, দার্জিলিং জুতে এখন আমরা যাব ভিতরে। টিকিট অলরেডি নিয়ে নিয়েছি, পার হেড 110 করে, দুজনের পড়লো 220। আসছে আমাদের রাইডার অ্যান্ড জুনিয়র রাইডার। कितना 2 আমরা ঢুকে গেছি জুয়ের ভিতরে। ঢুকে একটা ম্যাপ পাবে, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের একটা ম্যাপ এখানে দেওয়া রয়েছে। কোন দিকে গেলে কি দেখতে পাবে সেটা এখান থেকে পেয়ে যাবে তোমরা। চলো চলো ব্ল্যাক বিয়ার দেখবো, চলো। ইয়েস চলো। যেতে দিচ্ছে না কে? বাবাই হাত ধরে আছে, তুই বাবাইকে হাত ধরে নিয়ে চলো। চলো সাম্বার ডিয়ার। সেই কোণে একজন চুপ করে বসে আছে, ছাওয়া পেয়েছে, আর এরা এখানে ঘুমাচ্ছে। কি দেখবো বেটা? কি আছে? কি আছে? এটা কি দেখলে? এটা কি দেখলে বলো? এটা হ্যাঁ জানি না। ইয়াক ইয়াক দেখলে? ইয়াক। চলো जल्दी आ जल्दी आ। ये देखो हिमालयन उल्फ। रेड पैंडा।
বাবা এই জুনিয়র যাচ্ছে। Yes. জিরো পয়েন্ট ওয়ান মার্ক টোটাল আছে। এটা হচ্ছে মিউজিয়ামের এক্সিট। মিউজিয়ামের ভেতরে আমাদের ভিডিও করতে দেয়নি, ওর ভেতরে ভিডিও করা বা ফটো তোলা বারণ আছে। আর এটা হচ্ছে মিউজিয়ামের সামনেটা, বসার জায়গা করা আছে। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। দেখি এর ভিতরে ফটো তুলতে দেয় কিনা। এই মিউজিয়ামটার ভেতরে আমাদের ফটো তুলতে দেয়নি, অ্যালাউ নেই। এখন আমরা যাচ্ছি অন্য সাইডে। এখানে কিছু স্যাকুল্যান্ট আছে, ভ্যারাইটিস অফ স্যাকুল্যান্ট। প্রত্যেকটা অপূর্ব, স্যাকুল্যান্টের প্রচুর ভ্যারাইটি এখানে আছে। আজকে জু থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। জু যখন বন্ধ করছে আমরা তখন বেরিয়েছি, তখন আমাদের ঘোরা শেষ হয়েছে, তাই লাঞ্চটা এত লেটে। আমরা এখন এসেছি মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মাটন থালি নিয়ে নিয়েছি। দুপুরের লাঞ্চ বিকালে খাচ্ছি আর কি, 5টার সময়। জুনিয়র ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য চিপস খাচ্ছে। পাঁপড় দিয়েছে, পাঁপড়টাই খাচ্ছে। খিদে পেয়ে গেছে খুব জোর, আমাদেরও খিদে পেয়ে গেছে। আমাদের রাইডার স্টার্ট করে দিয়েছে। জল দেয় না। চলো আমরাও খাওয়াটা স্টার্ট করি, খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করেই কিন্তু আমরা আবার চলে এসেছি ম্যালে। আর এই দেখো হচ্ছে এখানে দুর্গা পুজো। ম্যালে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা ঠিক করলাম ম্যালের পিছন দিকেই রয়েছে মহাকাল টেম্পল, সেখানে গেলে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা রাত্রিবেলায় পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে। কিন্তু ওপরে ওঠার পর শুনতে পেলাম ওখানে কি প্রচুর বাদরের উৎপাত। আমাদের সামনেই একজনের সাথে বাদরের একটু হাতাহাতিও হয়ে গেছে, তাই আমরা সেসব ছেড়ে দিয়ে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম ম্যালের এইসব দোকানগুলো ঘুরতে। এইসব দোকানগুলোতে কিন্তু অ্যান্টিক কিছু টিবেটিয়ান শোপিস রয়েছে এবং প্রচুর জুয়েলারিও রয়েছে, যেগুলো কিন্তু সত্যি দারুণ ছিল। ঘুরে ঘুরে আমরা সেই সবগুলোই দেখছিলাম। সব শেষে কিন্তু আমরা চলে এসেছি দার্জিলিং টি কর্নারে। এই দোকানটিতে দেখলাম প্রচুর ভ্যারাইটির চা পাওয়া যাচ্ছে। এই দেখো সব কিন্তু এখানে সাজানো রয়েছে, যেমন তোমার হিবিস্কাস টি রয়েছে, রোজমেরি রয়েছে, এমনকি নীল অপরাজিতার চাও রয়েছে। তো এই দোকান থেকেই আমরা কিছু চা সংগ্রহ করে আজকের ঘোরাঘুরিটা এখানেই শেষ করলাম। এবার কিন্তু আমরা ফিরে যাব হোটেলে। তো সবাই কিন্তু ভিডিওটা দেখে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করেছিলাম, বাট পোস্ট করা হয়নি। জানি অনেক ভুল ত্রুটি রয়েছে, সেগুলো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। দেখা হবে আবার পরের দিনের সকালের ভিডিওতে। টাটা বাই।